সিনেমা, ওটিটি কন্টেন্ট বা নাটক মানুষের কথা বলে জীবনের কথা, সমাজের কথা। চিত্তবিনোদনের পাশাপাশি নানা রকম বার্তা দেওয়া হয় সেলুলয়েডের পর্দায়। সিনেমা নাটকের গল্পে উঠে আসে প্রেম, বিরহ, রাজনীতি, অপরাধসহ নানা বিষয়। বর্তমানে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। তবে এই মাধ্যমটির যাত্রা শুরুর লগ্ন থেকেই এখানে দেখানো ভায়োলেন্স নিয়ে ছিল বেশ অভিযোগ। রক্তপাত, সহিংসতা, খুনসহ নানা অপরাধের গল্প বেশি দেখানো হয় এই মাধ্যমে। শুধুমাত্র ওটিটি কন্টেন্ট নয়, এখনকার সিনেমাগুলোতেও দেখা যায় অতিমাত্রার ভায়োলেন্স। ভারতীয় সিনেমা থেকে শুরু করে বর্তমান ঢাকাই সিনেমাতেও দেখা যায় অতিমাত্রায় মারামারি ও রক্তপাতের দৃশ্য, যার প্রভাব পড়ে তরুণ সমাজের মনস্তাত্ত্বিক জগতে। এই ওটিটি অথবা ডিজিটাল কন্টেন্টগুলো দেখে আমাদের যে গ্রুপ অথবা যে গ্যাং রেপগুলো হয়েছে তাদের অনেকেই বলেছে তারা একটা সিনেমা থেকে শিখেছে। তারা যে বিভিন্ন জায়গায় আমাদের গ্যাং গ্রুপ বা জুবিনাল গ্যাংগুলো যে মারামারি করছে, সংঘাত সহিংসতা করছে, এর স্টাইল বা অ্যাপ্রোচগুলো তারা সিনেমা থেকে শিখেছে। তারা কিভাবে কাউন্টার পার্টি বা বিপরীত পার্টিকে বা বিপরীত পক্ষে যে আছে তাকে কিভাবে আক্রমণ করতে হবে, কোন কায়দায় আক্রমণ করতে হবে, কিভাবে অস্ত্র সংগ্রহ করতে হবে, কিভাবে সেটা পরিচালনা করতে হবে, তার এক ধরনের প্রাথমিক যে শিক্ষণ অথবা প্রাথমিক পরিচয়টা কিন্তু তারা এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো শিখেছে। তার মানে আমরা যদি এটাকে নিজেদের সেই প্রস্তুতির জায়গাটা, মনস্তাত্ত্বিক, নৈতিক, সামাজিক প্রস্তুতির জায়গাটা যদি ঠিকমতো আমরা করতে না পারি, তাহলে এই কন্টেন্টগুলোর যে বিষয়বস্তু থাকে, এই বিষয়বস্তুগুলো দ্বারা যখন আমার তরুণদের মধ্যে একটা বড় অংশ প্রভাবিত হবে, তখন কিন্তু সমাজের মধ্যে একটা বড় ধরনের নৈরাজ্য বা অরাজকতা সৃষ্টি হবে। বর্তমান সময়ে আপনি কিশোর গ্যাংয়ের যারা আছে তাদের যে উত্থান এবং তাদের মধ্যে যে টেন্ডেন্সিটা লক্ষ্য করা যায়, এটা কিন্তু আপনি যে বিষয়টা বললেন তাদের মধ্যে কিন্তু এই বিষয়গুলোর ইম্প্যাক্ট আছে। আপনার খুব হাই স্পিডে শব্দ করে আপনার রাস্তায় গাড়ি চালানো বা আপনার গ্যাং তৈরি করা, গ্যাং ওয়ার করা, এই বিষয়গুলা কিন্তু তারা সাধারণত আপনার ওই যে বিভিন্ন ধরনের মুভি বা নাটক থেকে দেখে তারা আপনার অনুপ্রাণিত হয়। এবার ঈদে মুক্তি পেয়েছে বেশ কিছু সিনেমা। তার মধ্যে একটি সিনেমার ভায়োলেন্স দৃশ্য নিয়ে হচ্ছে বেশ আলোচনা। সিনেমাটির বেশ কিছু দৃশ্য বাদ দেওয়ার পর পেয়েছে সেন্সর সার্টিফিকেট। তবে সিনেমায় আপত্তিকর দৃশ্য থাকা না থাকা নিয়ে খোদ চলচ্চিত্র অঙ্গনে মানুষদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ওয়েব ফিল্ম এবং সিনেমাতে এখন একটাই পয়েন্ট, সেটা হলো ভায়োলেন্স। তো ভায়োলেন্সটাই ধরি আমরা, যে ভায়োলেন্সটা তো আমাদের সর্বব্যাপী এটা ছড়িয়ে পড়েছে সমাজে ইনটলারেন্স, ভায়োলেন্স, তারপর অশ্রদ্ধাবোধ, এগুলো এমন ভাবে ছড়িয়েছে সমাজটা অনিরাপদ হয়ে, সমাজে নিরাপত্তার অভাব প্রবল ভাবে দেখা দিচ্ছে। দেখে হয় না, এগুলো ইনফ্লুয়েন্স হওয়ার কিছু নেই, বাট মানুষের মাথার মধ্যে একটা জিনিস হচ্ছে কনসার্ন থাকতে পারে। হ্যাঁ, যেমন এরকম একটা ঘটনা ঘটতেছে, যখন মানুষ দেখবে তখন মনে হবে যে ও আচ্ছা এরকম হইতে পারে, এরকম একটা কনসার্ন ক্রিয়েট হওয়া আর কি। ইন্সপায়ার হবে বা ব্যালেন্স দেখে ইন্সপায়ার হবে, এটা হবে না। দেখেন, বেসিক্যালি আমি তো নির্মাতা স্বাধীনতায় বিশ্বাসী। আমি সবসময় বিশ্বাস করি একজন লেখক, নির্মাতা যেটা আসলে দেখাতে চান সেটা দেখানোর স্বাধীনতা তার থাকা উচিত। মাত্রাজ্ঞানটা আসলে নির্মাতারই থাকবে, সেটা আসলে বাইরে থেকে কোনো কিছু ঠিক করে দেবে না। আর যেটা ভায়োলেন্সের কথা বলছেন, আমাদের সমাজে ভায়োলেন্স অলরেডি আছে। নির্মাতার বা আমরা যা দেখাই সেখান থেকে দেখে যে উৎসরিত হয়ে যে ভায়োলেন্স হচ্ছে তা না। আমরা একটা কথা আছে যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। সো এখন সিনেমাতে বা ওটিটিতে যে ভায়োলেন্সের কথা বলা হচ্ছে তার চেয়ে অনেক অনেক বেশি ভায়োলেন্স আমরা অলরেডি বাস্তবে দেখতে পাচ্ছি। সো আমার মনে হয় না যে এখান থেকে আসলে ইন্সপায়ার্ড হয়ে লোকজন ভায়োলেন্ট হবে। কারণ আমি যদি একেবারে পারিবারিক বা সামাজিক ছবিও বানাই, সেটা দেখে যে সবাই যে পারিবারিক হবে তাও না। সিমিলারলি এখান থেকে যে এমন কিছু দেখানো হয় না যেটা আসলে সমাজের মধ্যে নাই। সো আমার মনে হয় না যে এখান থেকে খুব বেশি উৎসরিত হয়। সিনেমা বা ওয়েব ফিল্মে দেখানো ভায়োলেন্স দৃশ্য দর্শক মনে প্রভাব ফেলে বলে মনে করেন অনেকেই। তবে সিনেমার খারাপ বিষয়গুলো বাদ দিয়ে ভালো দিকগুলো গ্রহণ করা উচিত বলে মনে করেন অনেক দর্শক। মনে হয় এটা আর কি, এটা ইম্প্যাক্ট পড়লে ভালো ইম্প্যাক্টই পড়া উচিত। কারণ তখন আপনি যখন স্ক্রিনে দেখতেছেন যে এখানে রক্তপাত হচ্ছে, তখন আপনার জিনিসটা ভালো লাগে না, আপনি এই জিনিসটা থেকে দূরে থাকতে চান। আই থিঙ্ক মানুষের ফিলসফি এভাবেই কাজ করে যে ওয়েন ইউ সি সামথিং উইচ ইজ ব্যাড, ইউ ট্রাই টু অ্যাভয়েড ইট।
সো আমার কাছে মনে হয় যে ইটস নট আ বিগ ডিল অ্যান্ড পিপল হু ওয়ান্টস টু কনজিউম দ্য ব্যাড পার্ট ফ্রম এনিথিং দে ডু ইট ইন এনি সার্টেন ওয়ে। সো আমার মনে হয় না এটা কোনো রেজোনেট করে ফ্রম উইথ রিয়ালিটি। ভায়োলেন্সটা আমরা খুব এনজয় করি, নেগেটিভ জিনিসের মধ্যে আমাদের ইন্টারেস্ট বেশি, তো এখনকার জিনিসের মধ্যে নেগেটিভ বিষয়টাতে ইন্টারেস্ট বেশি। সো সেই জায়গা থেকে ভায়োলেন্স থাকলে কি হয়, সিনেমাটা হয়তো বা হিট হয়, কিন্তু দেখা যায় কি আমরা যখন দেখি যে ভায়োলেন্স করে এখন তো আবার হচ্ছে ভিলেনকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ভিলেন অনেক বেশি হচ্ছে হিরোর চেয়েও বেশি পাওয়ারফুল থাকে। তো ওই জায়গাটাতে এখনকার আমাদের যে জেনারেশনটা এরা একটু বেশি ইন্টারেস্ট ফিল করছে এবং ওদের মধ্যে ওটাকে বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে যে আমার আসলে ওই রকম হওয়া উচিত। সিনেমার ভায়োলেন্স যেন সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি না করে সে ব্যাপারে নির্মাতাদের আরও বেশি সদয় দৃষ্টি দেওয়ার আহ্বান সিনেমাপ্রেমীদের। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।